ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজ তো আমার মন একদম ভালো রয়েছে। আজ আমি যাচ্ছি বাবার বাড়ি, নিজের বাড়িতে। তো সোহম সামনে বসে আছে, সোহমের কোলে বক্সটা দিয়ে দিয়েছি। সেই বক্সে রয়েছে শ্রিয়ানের সমস্ত গাড়ি, তাও সবগুলো কিন্তু নিইনি, কিছু গাড়ি রেখে এসেছি। আর শ্রিয়ান তো এরোপ্লেনটা ঠিক সাথে করে নিয়ে এসছে। তো সমস্ত গুছিয়ে টুছিয়ে একদম ব্যাগ ভর্তি, মানে গাড়িতে ব্যাগ তুলে বেরিয়ে পড়েছি। আবার সেই ব্লগটা শুরুই করলাম একদম ট্রাভেল করতে করতে। আসলে কলকাতা আসার পরে এবারে যা ঘোরান ঘুরেছি কি বলবো। দেখতে দেখতে চলে আসলাম একদম বালি ব্রিজের কাছে। বালি ব্রিজ ক্রস করছি, দক্ষিণেশ্বরের মন্দিরটাও একটু দেখে নিলাম। ব্যাস আর কি, কোনা রোড হয়ে হুড়হুড় করে এগোতে থাকবো। বেশিক্ষণ লাগে না যেতে, ওই 1 ঘন্টা মতো লাগে আমার শ্বশুর বাড়ি থেকে বাড়ি। দেখতে দেখতে টোলও চলে আসলাম। তো টোল কেটে আবার গাড়ি এগোচ্ছে, দৌড়চ্ছে। ব্যাস একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই স্মৃতিগুলো যেন পুরনোই হয় না। যখনই যাই তখনই কিন্তু এই স্মৃতিগুলো মনে পড়ে। আগে স্কুল যাওয়ার সময় এখান দিয়ে যেতাম, সত্যি কত স্মৃতি। সেই কিছু কিছু জিনিস সেই একই রকম রয়ে গেছে, আবার কত নতুন নতুন জিনিসও হয়েছে। পুরনো জিনিসগুলো দেখে যেন সে আগের কথাই আবার মনে পড়ে যাচ্ছে। প্রায় বাড়ির কাছাকাছি বলতে পারো, একদম আমার এরিয়ার মধ্যে। কি সুন্দর গ্রিনারি! এই গ্রিনারি তো কি মিস করি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরেও গ্রিনারি আছে, তবে এইরকম নয়। এখানে যতটা গ্রিনারি আছে, কি সুন্দর দেখো, সবুজে সবুজ, চারিদিক সবুজ শুধু। ব্যাস দেখতে দেখতে কিন্তু একদম বাড়ির কাছে চলে এসেছি। আজ 2 বছর পর যাচ্ছি। মন তো আনচান করছেই, মনটা পড়েই রয়েছে কখন যাব, তাই না? আজ 2 বছর পরে যাচ্ছি। তো যাই হোক, মাঝে আমার মা বাবা ছিল ঠিকই 1 বছর, কিন্তু এই বা নিজের জায়গায় আসাটা তো 2 বছর পরেই হচ্ছে, তাই না? তো চলো, দেখতে দেখতে একদম বাড়ির কাছে চলে এসেছি। কত কিছু নতুন নতুন জিনিস হয়েছে, বাড়িঘর হয়েছে, দোকানপাট হয়েছে। আগে তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল, তবে একদম ফাঁকা ছিল বলবো না, তবে এখন কিন্তু আরও ঘিঞ্জি হয়ে গেছে। এতটাও ছিল না। ব্যাস পাড়ায় ঢুকে পড়লাম। এই দেখো কত নতুন নতুন সব দোকানপাট হয়ে গেছে। এগুলো কিচ্ছু ছিল না, এখানে ছিল একটা ফাঁকা জমি। ব্যাস আমার পাড়া, যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেই জায়গাতে আবার যেন নতুন লাগছে, তাই না দেখতে? এই বাড়িগুলো সব আগের, কিন্তু দেখে মনে হচ্ছে যেন পাড়াটা আবার নতুন সেজে উঠেছে। এই দেখো, এই পুকুরে কিন্তু আমি সাঁতার শিখেছি। আমি কিন্তু সাঁতার কাটতে পারি। তো এই পুকুরে সাঁতার শিখেছি। ব্যাস এই হচ্ছে আমাদের বাড়ি। চলে এলাম একদম বাড়িতে, বাড়ির সামনে। এবার ব্যালকনিতে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সব কিছু, সব যেন মনে পড়ে গেল। এই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেকে থাকে। আস্তে আস্তে সবার সাথে পরিচয় করাবো। তো এই হলো আমাদের বাড়ি। তো কেমন লাগলো বলো? তো এসেই দেখেছো শ্রিয়ান গাড়ি নিয়ে বসে পড়েছে। এসেই একদম প্রাপ্তিযোগ, সবাই ওর জন্য গাড়ি কিনে রেখেছিল। ব্যাস সবাই গাড়ি দিয়ে দিল ওকে। এই যে সোফায় বসে আছে, এটা হচ্ছে আমার ছোটো কাকিমা। ওইদিকে মেজো কাকু বসে আছে, আর এটা তো সোহম। আর এইদিকে হচ্ছে আমার বাবা আর মা, তারাও দেখাচ্ছি। মেজো কাকিমাও ছিল, এই যে সামনে দিয়ে যে চলে গেল, সেটা মেজো কাকিমা। আর এই যে এই হচ্ছে আমার বাবা, আর এই যে পিছনে হলুদ নাইটি পরা, এটা হচ্ছে আমার মা। ব্যাস। আর সেজো কাকিমারা তো আলাদা থাকে, সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। আলাদা মানে এই সামনেই থাকে, ওরা নিজেদের বাড়ি আছে। আর এই যে মেজো কাকিমা, তারাও এই যে ঢুকে গেল ঘরে। সবাইকে আস্তে আস্তে দেখাবো। আজকে এইটুকুই তোমাদের সাথে পরিচয় করালাম। চটপট রেডি হয়ে গেছি, তো আমি আমার বাড়ি চলে এসেছি। এখন আমি আর সোহম যাচ্ছি সিনেমা দেখতে। তো ছেলে আছে, ছেলেকে রান্নাঘরে নিয়ে গেছে। ছেলেকে তো নেবো না, ছেলের জন্য তো সিনেমা দেখতে যেতে পারি না। তো এখন যখন সুযোগ পেয়েছি, আর বাংলা সিনেমা তো ভুলেই গেছি হলেতে দেখা। তো এই এবার যাচ্ছি, হলে যাচ্ছি সিনেমা দেখতে, আমি আর সোহম। তো চলো চটপট যাই, তোমাদের সাথেও শেয়ার করবো। তো আপাতত এখন আমরা বেরোই, সিনেমা দেখতে যাই, কারণ ছেলে যদি রান্নাঘর থেকে চলে এসে আমাদেরকে দেখতে পায় না। তো চলো চটপট বেরিয়ে যাই। ব্যাস টোটোয় উঠে পড়েছি, বেরিয়ে পড়লাম। আজ প্রায় 1 বছর
1 বছরেরও বেশি হবে। লাস্ট দেখেছিলাম জওয়ান ব্যাঙ্গালোরে। তখন মা ছিল। মায়ের মা-বাবার কাছে শ্রেয়ানকে রেখে আমি আর সোম সিনেমা দেখতে গেছিলাম। ব্যাস ওই জওয়ানই আমাদের লাস্ট ছিল। এইবারে দেখতে যাচ্ছি নেক্সট সিনেমা। আর বিশেষ করে বাংলা সিনেমা আরও কেন দেখতে যাচ্ছি বলো তো? ওখানে তো আর বাংলা সিনেমা দেখতে পাই না, হলে আসে না। তবে যেই হলগুলোতে আসে সেগুলো অনেক দূরে দূরে, সম্ভব নয় ওখানে গিয়ে সিনেমা দেখা। আর শ্রেয়ানকে নিয়ে যাবই বা কী করে? তাই সুযোগ যখন পেয়েছি সেই সুযোগের হাতছাড়া কে করে? ব্যাস বেরিয়ে পড়লাম। আসার সাথে সাথে আগে থেকেই প্ল্যান করা ছিল, তবে আমরা মানে ঠিক বুঝতে পারছিলাম না টাইমটা ম্যানেজ করতে পারবো কি না। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম কিন্তু আভানিতে। আমরা আভানিতেই এসছি সিনেমা দেখতে। আভানি মল, যারা হাওড়ায় থাকো তারা জানোই এই মলের কথা, আর নতুন করে বলার কিছু নেই। অনেক দিন পর এলাম। বেশ অনেক নতুন নতুন দোকানও হয়েছে কিন্তু ভিতরে, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে দেখো পয়লা বৈশাখের জন্য। বেশ ভালো লাগছে কিন্তু না? এগুলো খুব মিস করি। ওখানে তো সাজায়, ওদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সেই রকম অনুযায়ী সাজায়। কিন্তু এখানে বাঙালিদের যে অনুষ্ঠান সেই অনুযায়ী সাজানো হয়। চলো এবার যাওয়া যাক একদম সিনেমা হলের কাছে, কারণ টিকিট কাটতে হবে। অ্যাকচুয়ালি আমরা অনলাইনেই টিকিট কাটি, কিন্তু ওই যে বুঝতে পারছিলাম না যে কি করব, মানে টাইমে পৌঁছাতে পারবো কি না। তাও তো আমি আর সোহম আগেই খেয়ে নিয়েছি, কারণ এসে সবার সাথে গল্প করে তারপর শ্রেয়ান গাড়ি নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছে যে ও স্নানই করতে চাইছিল না। অনেক বেলা হয়ে গেছিল, প্রায় 1:45-2টোর সময় শ্রেয়ান স্নান করেছে। তারপরে ভাবো শ্রেয়ানকে আমি খাওয়াইনি, আমার দিদি খাইয়ে দিয়েছে। দেন আমি খেয়েছি, সোহম খেয়েছি, খেয়ে বেরিয়ে পড়েছি। চলো আজ দেখবো হচ্ছে কিল বিল সোসাইটি। তো সোহম এখানে টিকিট কাটছে, তো এই জন্যই দোনোমনোতে ছিলাম বলেই না অনলাইনে আর টিকিট কাটতে পারিনি। এসেই টিকিটটা কাটলাম, নাহলে অনলাইনেই কেটে নিই। তো যাই হোক, একটু টাইমের আগেই চলে এসেছিলাম, তো বসেছিলাম। তো সোমকে বললাম চলো একটু আইসক্রিম খেয়ে নিই, বেশ ভালো লাগে কিন্তু। আমি তো খাওয়া শুরু করেছি, দেখেছো ফোন নিয়ে ব্যস্ত। এত কাজের প্রেশার কি বলবো, ছুটিটাই মনে হচ্ছে বৃথা নেওয়া হয়েছে সোহমের। সারাক্ষণই ল্যাপটপ খুলে বসে আছে। ব্যাস টাইম প্রায় কাছাকাছি হয়ে এসছে, আমরা ভেতরে ঢুকে বসলাম। এবার হলের দরজা খুললেই ভেতরে ঢুকে যাব। আমি আর সোহম এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম, একটু ফটো তুললাম, এই আর কি, সবই করছিলাম। আর কি, দুজনে তো আর এরকম বেরোনো হয় না, সাথে তো ছানাটাকে নিয়ে বেরোতেই হয়। যাই হোক, এইবারে ঢুকে পড়েছি একদম হলের ভেতরে। চলো, বেশ মোটামুটি লোকজন হয়েছিল, আর আমরা যেহেতু সামনে ছিলাম একদম, আমরা আগেই ঢুকে পড়েছি। তো মোটামুটি বেশ লোকজন ছিলই। ভিড় হয়েছিল, খুব ফুল বলবো না ভর্তি হয়েছে, কিছু ভিড় মানে ভর্তি হয়েছিল। ব্যাস চলো এবার সিনেমা শুরু হবার পালা। সিনেমাটা দেখে নিই, দেখে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সিনেমা দেখা আমাদের শেষ। ভালোই লাগলো সিনেমাটা, কিন্তু একটু অন্যরকম। ব্যাস বেরিয়ে পড়লাম। রাত হয়ে গেছে কিন্তু অনেকটাই, প্রায় 8টা ছুঁই ছুঁই। আর আমরা বেরিয়ে পড়েছি মলটার সাইড গেট দিয়ে। ওই লিফটে করে নেমেছি, নেমে সাইড গেট দিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এখান দিয়ে বাইক গাড়ি এগুলো বেরোনোর জায়গা, তবে মানুষ হেঁটে হেঁটেও বেরোয়, দেখছো অনেকেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলে এলাম চায় খেতে। বাইরে বেরিয়েছি, একটু চা না খেলে হয়। এখন কিন্তু 8টা বেজে গেছে, এখন আমরা খাবো চা। এই মলের সামনেই যে চায়ের দোকানটা রয়েছে ওখান থেকেই খাচ্ছি। ভিতরে আর সেরকম ফুড কোর্টে আর যাওয়া হয়নি, কারণ যেহেতু 8টা বেজে গেছে আমরা বাড়িই চলে যাচ্ছিলাম। কিন্তু বাইরে চায়ের দোকানটা দেখে সোম বলল খাবে নাকি চা। আমি বললাম হ্যাঁ। তো আমরা লেবু চায়ের কথাই বলেছিলাম, তবে লেবু চাটা ওদের কাছে নেই, তাই দুধ চাই খেয়ে নিলাম আমি আর সোম। তো দুধ চা খেয়ে তারপরে আবার টোটোয় বসলাম, বসে চলে এলাম। বাসে করেও যাওয়া যায়, কিন্তু আর বাসে উঠলাম না। তো ব্যাস ভিডিওটা এখানে এন্ড করে দিই। আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আজকের দিনটাও বেশ সুন্দর কাটলো। সোহম এখনও কাজ করে যাচ্ছে, প্রায় বাজে কিন্তু এখন রাত 12টা। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। Thank you. Please subscribe.